হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কিভাবে আপনি লিঙ্কডইনে আপনার কোম্পানির পেজ খুলবেন। তো সম্পূর্ণ ভিডিও তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আপনি একটি ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পর লিঙ্কডইনে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন এখানে ওয়ার্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন ক্রিয়েট কোম্পানি পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার এখানে দেখাচ্ছে স্মল বিজনেস, তারপর মিডিয়াম টু লার্জার বিজনেস, তারপর দেখেন শোকেস পেজ, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন। সো এখানে আপনার কোম্পানির যে কোয়ালিটি অর্থাৎ যে ক্যাটাগরি থাকবে, যদি আপনার 200 নিচে যদি আপনার এখানে কাজ করে তাহলে সেটি দিবেন। তো আমার স্মল বিজনেস সিলেক্ট করবো আমার ইউটিউবের জন্য। স্মল বিজনেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার হলো, তারপর এখানে আপনার কোম্পানির নেম দিবেন। তো আমি এখানে আমার পেজ নেম দিব টেকনিক্যাল ভিএল। তো টেকনিক্যাল ভিএন দেওয়ার পর এখানে দেখেন আপনাকে বলতেছে যে এখানে আপনার একটি ওয়েবসাইটের নাম দিতে। সো এখানে আমি টেকনিক্যাল ভিএন পেজে একটি ব্লগ স্পট একটি ওয়েবসাইট রয়েছে সেটি লিঙ্ক দিব। তারপর এখানে দেখেন কোম্পানি ডিটেলস রয়েছে। কোম্পানি ডিটেলস আপনার এখানে কোন ক্যাটাগরি রয়েছে তো এখানে দিবেন আপনি। আমি দিয়ে দিচ্ছি মার্কেটিং রিসার্চ। তারপর এখানে দেখেন কোম্পানির সাইজ আপনার কয়জন আপনার কোম্পানিতে কাজ করে, তো আমি 2 জন থেকে 10 জন দিয়ে দিলাম। তারপর এখানে কোম্পানি টাইপ, এখানে সেলফ ইম্পোর্ট বা পাবলিক কোম্পানি হলে পাবলিক কোম্পানি দেবেন যেটি আপনার ক্যাটাগরিতে রয়েছে। তো এখানে আমি এটি সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার লোগো দিতে পারেন, তারপর ট্যাগলাইন, তারপর এখানে ডান ভেরিফাইতে ক্লিক করার পর আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনার এখানে জাস্ট লিঙ্কডইনে আপনার পেজটি ক্রিয়েট হয়ে গেলো। জাস্ট এখন আপনি কাস্টমাইজ করবেন, এখানে অ্যাড দিবেন, ডিসক্রিপশন বক্স, তারপর লোগো, তারপর আপনার যে রয়েছে লোকেশন সবগুলো এখানে আপনি সিলেক্ট করলে এখানে আপনার জাস্ট ক্লিন হয়ে 100% হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি এখন জাস্ট আপনার পেজটি কাস্টমাইজ করুন। এইভাবে কিন্তু আপনি আপনার লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং কোনো সমস্যা হলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।